প্রিয় শিক্ষার্থীরা, যশোর সরকারি সিটি কলেজ কর্তৃক পরিচালিত আজকের ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মিনহাজুল কবির, প্রভাষক, ইংরেজি বিভাগ, যশোর সরকারি সিটি কলেজ। অনলাইন ক্লাস এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যশোর গভর্নমেন্ট সিটি কলেজ, যশোর। আজ তোমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 14 আর্ট অ্যান্ড মিউজিক থেকে লেসন 3 ক্রাফটস ইন আওয়ার টাইম। ইতোপূর্বে আমি ইউনিট 14কে কেন্দ্র করে দুটি ক্লাস নিয়েছি, যেখানে একটি ক্লাসের আলোচনায় ছিল লেসন 1, অপর একটি ক্লাসের আলোচনায় ছিল লেসন 2। আজ তোমাদের আলোচনা করব লেসন 3। লেসন 3 যেহেতু একটু বড়, যার কারণে আমি লেসন 3 ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করেছি। আজ পরিচালনা করা হবে ক্লাস 1, ক্রাফটস ইন আওয়ার টাইম। আমাদের সময়কার যে শিল্পকর্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং লেকচার 2তে এই আলোচনা সর্বশেষ অংশটুকু শেষ করা হবে। তা আজ হবে হচ্ছে লেকচার 1। তাহলে আমরা সরাসরি লেসন 3 যে প্যাসেজটি সেট করা আছে সেই প্যাসেজের আলোচনায় চলে যাই। তা আমি পূর্বেও তোমাদেরকে বলেছি, এখনও বলছি, এই আলোচনার সময় আলোচনা যখন তোমরা মনোযোগ সহকারে দেখবে, শুনবে, তখন তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে ইংলিশ ফর টুডে বইটি নিয়ে তোমরা আলোচনায় অংশগ্রহণ করবে। কারণ আমি প্যাসেজ পড়ানোর সময় তোমরা ওই নির্দিষ্ট প্যাসেজটির যে ওয়ার্ড মিনিংগুলো জানো না সেগুলো নিচেই তোমরা লিখে নেবে। তাহলে শুরু করা যাক। এ ক্রাফট ওয়ার্ক, একটি শিল্পকর্ম, ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। আর্ট মিন্স কলা। তাহলে একটি শিল্পকর্ম, ইজ অ্যান অ্যাপ্লাইড মানে প্রয়োগিক, ফর্ম রূপ অফ আর্ট, কলার একটা প্রয়োগিক রূপ হচ্ছে শিল্পকর্ম। এ সোশ্যাল, একটা সামাজিক, অ্যান্ড কালচারাল, সাংস্কৃতিক প্রোডাক্ট, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফক ইমাজিনেশন। ইমাজিনেশন মানে কল্পনা, ফক মানে লোক, নেচার মানে প্রকৃতি, ইনক্লুসিভ অন্তর্ভুক্তিকরণ বৈশিষ্ট্য। তাহলে বলা হয়েছে একটা সামাজিক এবং সাংস্কৃতিক প্রোডাক্ট, ক্ষেত্র, যেখানে রিফ্লেক্টিং করবে, প্রতিবিম্ব করবে, দ্য ইনক্লুসিভ নেচার অফ ফক ইমাজিনেশন, আমাদের গ্রামীণ যে কল্পনার যে প্রকৃতিটা আছে এই প্রকৃতিটা সেখানে রিফ্লেক্ট করবে। তাহলে আবার দেখি আমরা এই লাইনটা। এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ নেচার, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. একটি শিল্প কৌশল হলো কলার একটি প্রয়োগিক রূপ। তাহলে এই ক্রাফট আর্ট হচ্ছে কি? ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। কলার একটা প্রয়োগিক রূপটাই হচ্ছে শিল্পকর্ম, যেখানে সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, একটি সামাজিক ও সাংস্কৃতিক পণ্য যা গ্রাম্য কল্পনার সকল প্রকৃতি প্রতিফলিত করে। তাহলে সেখানে কি থাকবে? একটা সামাজিক ও সাংস্কৃতিক পণ্য, সেটি যেখানে আমাদের গ্রামীণ কল্পনার সব কিছুই, সকল প্রকৃতি সেখানে প্রতীয়মান হয় বা প্রতিফলিত হয়। এ ক্রাফট ওয়ার্ক, একটি শিল্পকর্ম, ইউজুয়ালি সাধারণত সেটি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। বলেছে একটা শিল্পকর্ম, যে শিল্পকর্ম সাধারণত ডাজ নট বিয়ার, বহন করে না, দ্য সিগনেচার অফ ইটস মেকার, যে শিল্পকর্মটি তৈরি করেছে তার যে সিগনেচার, তার যে স্বাক্ষর, তার যে প্রতিবিম্ব, সেটা কখনো ধারণ করে না। বরং ওই ক্রাফটটি রিটেইনস এ পার্সোনাল টাচ,
ওই ক্রাফটটি কী করে, রিটেন্স করে, বজায় রাখে পার্সোনাল টাচ, একটি নিজস্ব যে সোয়াটা, সেই সোয়াটাকে বজায় রাখে। তাহলে আবার দেখি, বলেছে ক্রাফটওয়ার্ক, যে ক্রাফটওয়ার্কটি, যে শিল্পকর্মটি, হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, যেটা সাধারণত প্রস্তুতকারকের স্বাক্ষর থাকে না। যে ক্রাফটওয়ার্কে আমরা সাধারণত দেখে থাকি যে শিল্পকর্ম আছে, যে তৈরি করেছে তার কোনো স্বাক্ষর সেখানে থাকে না, কিন্তু ওই শিল্পকর্মটি রিটেন্স, বজায় রাখে এ পার্সোনাল টাচ, নিজস্ব ছোঁয়াটি বজায় রাখে। হোয়েন, যখন, উই লুক অ্যাট 30 years old, আমরা সাধারণত 30 বছর আগের দিকে ফিরে যাই। নকশিকাতা, তাহলে আমরা 30 বছর আগে আমাদের যে পুরাতন যে ঐতিহ্য আছে সেই নকশিকাতার দিকে ফিরে যাই। উই ওয়ান্ডার, আমরা বিস্মিত হই। উই ওয়ান্ডার অ্যাট, আমরা বিস্মিত হই ইটস মোটিভস দেখে। আমরা কি দেখে বিস্মিত হই? ইটস মোটিভস, ইহার বৈশিষ্ট্য দেখে, অ্যান্ড ডিজাইন, নকশা দেখে, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিটি, যেটা কি করে, পয়েন্ট করে, নির্দিষ্ট করে দেয়, দ্য আর্টিস্টিক, শৈল্পিক, ইঞ্জিনিয়ারিটি, শৈল্পিক কৌশলকে নির্দিষ্ট করে দেয়, অ্যান্ড দ্য প্রেজেন্সি, উপস্থিতি অফ দ্য মেকার ইন ইট, যে তৈরি করেছে সেই মেকারের যে উপস্থিতিটা এর মধ্যে। তাহলে আবার দেখি আমরা, হোয়েন, যখন, উই লুক অ্যাট, আমরা ফিরে যাই 30 year old, 30 বছর পুরাতন যে নকশিকাতার দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে উই ওয়ান্ডার দ্যাট, আমরা বিস্মিত হই ইটস মোটিভ, এর বৈশিষ্ট্য দেখে, এই নকশিকাতার বৈশিষ্ট্য দেখে, অ্যান্ড ডিজাইন, নকশা দেখে, যে বৈশিষ্ট্য এবং নকশা, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিটি, যেটা তার শৈল্পিক যে কৌশল রয়েছে সে কৌশলকে নির্দিষ্ট করে দেয়, অ্যান্ড প্রেজেন্সি অফ দ্য মেকার ইন ইট, এবং যে এই নকশিকাতাটা তৈরি করেছে তার উপস্থিতিটা এর মধ্যে। তাহলে আবার আমরা বলতে পারি যে যখন আমরা 30 বছর পুরাতন নকশিকাতার দিকে তাকাই, তখন আমরা ওটার বৈশিষ্ট্য, নকশা দেখে বিস্মিত হই, যা শৈল্পিক উদ্ভাবককে এবং ওটার মধ্যে প্রস্তুতকারকের উপস্থিতি নির্দেশ করে। দ্য ফ্যাক্ট দ্যাট, বিষয়টি হচ্ছে, উই ডোন্ট নো, আমরা জানি না, হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, আমরা অ্যাকচুয়ালি যে তৈরি করেছে তার নামও জানি না, তার ডিটেলস, বিস্তারিত জানি না তার সম্পর্কে, কিন্তু ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাসপিরেশন অফ দ্য আর্টিস্ট, সেই আর্টিস্ট, সেই শিল্পী যে জিনিসটা তৈরি করেছে, নকশিকাতাটা তৈরি করেছে, সেটার কিন্তু অ্যাপ্রিসিয়েশন মিন্স কি, সেটার সুনাম করতে কিন্তু আমরা ভুলে যাই না। আবার দেখি, দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, আমরা যে ওই শিল্পটাকে তৈরি করেছে সে শিল্পীকে কিন্তু আমরা চিনি না এবং তার সম্পর্কে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই শিল্পীকে সুনাম করতে আমরা ভুলে যাই না। ইনডিড, প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার অফ কাথা, প্রকৃতপক্ষে যে সুপরিচিত যে নেচার, প্রকৃতি অফ দ্য কাথার যে সুপরিচিত যে প্রকৃতিটা আছে, অ্যান্ড দ্য ট্যাকটাইল, এবং এবং যে স্পর্শ সম্পর্কিত ফিলিংস, অনুভূতিটা আছে, সে অনুভূতিটা ইট জেনারেটস করে, বাড়িয়ে দেয়, অ্যানিমেট, জীবন্ত যে ওয়ার্কটাকে, কাজটাকে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং সেটাকে খুবই নান্দনিক করে গড়ে তোলে। আবার দেখি, অ্যাকচুয়ালি যে ইন্টিমেট যে নেচার আছে অফ দ্য কাথার যে প্রকৃতি, যে আসল, যে সুপরিচিত যে প্রকৃতিটা আছে, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং, তার যে স্পর্শগত, কাঁথাটাকে স্পর্শ করলে যে অনুভূতিটা তৈরি করবে, সে অনুভূতিটা জেনারেটস করে, বাড়িয়ে দেয় আমাদেরকে, অ্যানিমেট দ্য ওয়ার্ক, ওই কাজের প্রতি একটা জীবন্ত অনুভূতি বাড়িয়ে দেয়, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে কি করে, খুবই আকর্ষণীয় করে তোলে। তাহলে কাঁথাগুলোর ধরন এবং এটার যে অনুভূতিটা, স্পর্শের অনুভূতির জায়গা থেকে কাজটিকে কি করে তোলে, জীবন্ত করে তোলে, এবং এটাকে এত বেশি আকর্ষণীয় করে তোলে।
A craft work is shaped by the interaction of individual creativity. Interaction মানে একটা যোগসূত্র of individual ব্যক্তি বিশেষের creativity সৃজনশীলতা। তাহলে একটা শিল্পকর্ম is shaped by interaction of individual creativity দ্বারা। তাহলে একটি শিল্পকর্ম ব্যক্তিগত সৃজনশীলতা দ্বারা শেপড বাই অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক সম্প্রদায়ের নান্দনিকতা দ্বারা সেটা একটা শেপ তৈরি হয়। ইউটিলিটি ফাংশনস দ্বারা ব্যবহারিক যথাযোগ্যতার দ্বারা অ্যান্ড হিউম্যান ভ্যালুস মানবিক মূল্যবোধের দ্বারা। তাহলে বলেছে একটা শিল্পকর্ম কিসের মিথস্ক্রিয়া। তাহলে একটা শিল্পকর্ম এই ক্রাফট ওয়ার্ক একটা শিল্পকর্ম হচ্ছে ইজ শেপড বাই মিথস্ক্রিয়া। কিসের মিথস্ক্রিয়া? ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি নিজস্ব সৃজনশীলতার মিথস্ক্রিয়া অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক সম্প্রদায়ের নান্দনিকতা, আবার ইউটিলিটি ফাংশনস যে ব্যবহারিক যথাযোগ্যতা অ্যান্ড হিউম্যান ভ্যালুস মানবিক মূল্যবোধের মিথস্ক্রিয়াটাই হচ্ছে একটা শিল্পকর্ম। তাহলে একটা শিল্পকর্ম হচ্ছে ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, যে কোনো ব্যক্তির নিজস্ব আলাদা সৃজনশীলতা, আবার কমিউনিটির এস্থেটিক্স কমিউনিটির একটা সম্প্রদায়ের নান্দনিকতা, আবার ইউটিলিটি ফাংশন ব্যবহারের যথাযোগ্যতা হিউম্যান ভ্যালুস, এই কয়টা একটা মিথস্ক্রিয়া যোগসূত্রটাই হচ্ছে একটা শিল্পকর্ম। ইট ইজ ডিস্টিংগুইশড এটাকে কি করা হয়? ডিস্টিংগুইশড করা হয়, প্রভেদ করা হয়, ভাগ করা হয় বাই ইটস মেকার ডিজায়ার টু লোকেট হিমসেলফ। কিসের দ্বারা এটাকে ভাগ করে দেওয়া হয়? এটা সাধারণত প্রস্তুতকারকের আশার, প্রস্তুতকারক কী ভাবছে এই দ্বারা এটাকে আলাদা করে দেওয়া হয়। অর হারসেল ইন দ্য ওয়াইডার অ্যান্ড ইভেন চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন মানে প্রত্যাশা অফ দ্য কমিউনিটি বা ওই কমিউনিটির সাংস্কৃতিক পরিবর্তনের প্রত্যাশাকে এটা দিয়ে ভাগ করে দেওয়া হয়। অ্যান্ড সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট পাশাপাশি পরবর্তীকালে মার্কেটেও কীভাবে চাচ্ছে সেটা দ্বারা এটাকে ভাগ করে দেওয়া হয়। তাহলে ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস মেকার্স ডিজায়ার টু লোকেট হিমসেলফ or herself in the wider and ever-changing cultural aspiration of the community and subsequently of the market। বলা হয়েছে সম্প্রদায়ের ও পরবর্তী সময়ের বাজারের আরও বিস্তৃত ও চিরপরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করা এটার প্রস্তুতকারকের আশার দ্বারা এটা বিশেষ একটা বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে থাকে। বাট ইভেন এমনকি হোয়েন দ্য মার্কেট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যখন মার্কেট বাজারটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তখন কমিউনিটি অ্যাস্থেটিক্স আমাদের সাম্প্রদায়িক যে নান্দনিকতা আছে সেটা রিমেন্স মনে হয় দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ক্রাফট ওয়ার্ক। কিন্তু যখন বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন সাম্প্রদায়িক নান্দনিকতা কারিগরি কাজের ধরন ও উপাদান নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়ায়? বাট হোয়েন দ্য মার্কেট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, মার্কেট যখন গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়ায়, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, তখন কমিউনিটি অ্যাস্থেটিক্স তখন সাম্প্রদায়িক যে নান্দনিকতা সেটা রিমেন্স মনে হয় দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য ফর্ম, তখন ওই ফ্যাক্টরটা কাজের ধরন অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ক্রাফট ওয়ার্ক এবং উপাদান নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সাম্প্রদায়িক নান্দনিকতার। দ্য এক্সিকুইজিট টেরাকোটা যে চমৎকার, যেটা টেরাকোটা মিন্স পোড়ামাটি, আর এক্সিকুইজিট মানে চমৎকার যে টেরাকোটা পোড়ামাটির যে ডলস পুতুলগুলো আছে ফ্রম দিনাজপুর থেকে ডেটিং ব্যাক টু আর্লি 1940s। আমরা 1940 সালের দিকে ফিরে যাই। 1940 সালে যে দিনাজপুর থেকে যে চমৎকার পোড়ামাটির পুতুলগুলো আসতো সেটা ড্যাট ফর্ম রূপ নিয়েছে পার্ট অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশানে আছে, সেটা বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটা কালেকশানে আছে। ওয়ার মোস্টলি ব্রড ফ্রম ভিলেজ ফেয়ার্স বাই সাম প্যাট্রন, এটা সাধারণত ভিলেজ ফেয়ার থেকে নিয়ে আসা হয়েছিল, গ্রামীণ মেলা থেকে। কাদের দ্বারা? বাই সাম প্যাট্রন, কিছু পৃষ্ঠপোষকের দ্বারা। তাহলে আমরা যে
জাতীয় জাদুঘরে আমরা সাধারণত যে এক্সিকিউজিট টেরাকোটা আমরা পোড়ামাটির যে চমৎকার ডলসগুলো দেখে থাকি, যেটা সাধারণত দিনাজপুরের ভিলেজ ফেয়ার থেকে নিয়ে আসা হয়েছে 1940 সালের দিকে। সেগুলো সাধারণত নিয়ে এসেছে কারা? সাম প্যাট্রনস, কিছু পৃষ্ঠপোষক নিয়ে এসেছে। তাহলে আবার যদি দেখি আমরা দ্য এক্সিকিউজিট টেরাকোটা dolls from Dinajpur dating back to early 1940s that form a part of the Bangladesh National Museum's collection were mostly brought from village fairs by some patrons দ্বারা 1940-এর দশকে দিনাজপুর থেকে সংগৃহীত যে অপূর্ব সুন্দর পোড়ামাটির পুতুলগুলো ছিল, যেগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘরের সংগ্রহের একটি অংশ গড়ে দিয়েছে, সেগুলোর অধিকাংশ গ্রাম্য মেলা থেকে কোনো শৌখিন খরিদ্দার নিয়ে এসেছে। দে ওয়ার নো ডাউট, অ্যাকচুয়ালি এখানে কোনো সন্দেহ নেই, মেইন টু বি দ্য কনজিউমার আইটেমস। এই যে টেরাকোটা ডলসগুলো অ্যাকচুয়ালি একটা ভোগ্যপণ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট কিন্তু দ্য ডলস, ওই পুতুলগুলো রিফ্লেক্ট করে কমিউনিটি অ্যাস্থেটিক্স। ওই পুতুলগুলো অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক নান্দনিকতাকে রিফ্লেক্ট করে, প্রতিবিম্ব করে। ইন সাচ এ ম্যানার, এহেন পর্যায়ে দ্যাট যে দ্য মার্কেট হ্যাজ নট বিন এবল টু ইম্পোজ, ওই মার্কেট অ্যাকচুয়ালি হ্যাজ নট এবল, যোগ্য নয়, টু ইম্পোজ করার জন্য, কোনো গুরুত্ব আরোপ করার জন্য, ইটস ওন পারফরমেন্স, টু ইম্পোজ ইটস ওন প্রিফারেন্স অন দেম, তাদের নিজস্ব কোনো প্রিফারেন্স, অভিরুচি ওটার উপরে, এটার জন্য মার্কেটটি যোগ্য নয়। আবার দেখি আমরা, দে ওয়ার নো ডাউট মেন্ট টু বি কনজিউমার আইটেমস, এটাতে একটা ভোগ্যপণ্য, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট কিন্তু দ্য ডলস, এই পুতুলগুলা রিফ্লেক্ট কমিউনিটি অ্যাস্থেটিক্স, অ্যাকচুয়ালি কমিউনিটির নান্দনিকতাকে প্রতিফলিত করে। ইন সাচ এ ম্যানার, ওগুলার উপরে, দ্যাট যে মার্কেট হ্যাজ নট বিন এবল টু ইম্পোজ ইটস ওন প্রিফারেন্সেস অন দেম, ওই বাজারও তার নিজস্ব অভিরুচি চাপিয়ে দিতে সক্ষম হয়নি। তাহলে কি হলো? বলেছে নিঃসন্দেহে এই জিনিসগুলো হচ্ছে ভোগ্যপণ্য, কিন্তু পুতুলগুলোতে এমন কিছু সামাজিক নান্দনিকতা প্রতিফলিত হয়েছে, যে নান্দনিকতাগুলোর উপর বাজারও তার নিজস্ব অভিরুচি চাপিয়ে দিতে সক্ষম হয়নি। এ ক্রাফট ওয়ার্ক দাস, এইভাবে ইজ এ ডাইনামিক অবজেক্ট অলওয়েজ এভলভিং। এভলভিং মিন্স বিকশিত করা। তাহলে এ ক্রাফট ওয়ার্ক ডাজ ইজ এ ডাইনামিক অবজেক্ট অলওয়েজ এভলভিং, একটি কারিগরি কাজ মিন্স একটা শিল্পকর্ম, এভাবে একটি প্রাণবন্ত সৃষ্টি সদা বিকশমান। তাহলে এই ক্রাফট আর্ট শিল্পকর্ম, দাজ ইজ আ ডাইনামিক অবজেক্ট, একটা প্রাণবন্ত সৃষ্টি যা সর্বদা এভলভিং, বিকশিত, সর্বদা যেটা বিকশিত। অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং, অ্যাব্রেস্ট মানে পিছিয়ে না পড়া, অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং ট্রেস্ট অ্যান্ড প্রিফারেন্সেস, এবং সর্বদা এটা পরিবর্তিত স্বাদ ও অভিরুচির সাথে তাল মিলিয়ে চলে। তাহলে একটা শিল্পকর্ম হচ্ছে সবসময় একটা প্রাণবন্ত সৃষ্টি যা সদা বিকশিত, এবং অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্ট, এবং সবসময় পরিবর্তিত স্বাদ অ্যান্ড প্রিফারেন্সেস, অভিরুচির সাথে তাল মিলিয়ে চলে। ইট অলসো রিপ্রেজেন্টস আ ওয়ে অফ লাইফ, এটা এছাড়াও জীবন পদ্ধতি অ্যান্ড এ কালচারাল ফ্লাওয়ার, এটা কি? তাহলে ইট অলসো রিপ্রেজেন্ট আ ওয়ে অফ লাইফ অ্যান্ড এ কালচারাল ফ্লেভার, এবং একটা সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য উপস্থাপন করে। তাহলে এটা একটি জীবন পদ্ধতি ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকেও কী করে? রিপ্রেজেন্টস করে, উপস্থাপন করে। ইট অলসো রিপ্রেজেন্ট, এটা তাছাড়াও রিপ্রেজেন্ট করে ওয়ে অফ লাইফ, আমাদের জীবন গঠন পদ্ধতি, অ্যান্ড এ কালচারাল ফ্লেভার, একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্যকেও এটা সবসময় উপস্থাপন করে থাকে।
দেয়ারফর তাছাড়াও চেঞ্জেস ইন লাইফ স্টাইল, আমাদের যে জীবনযাত্রার চেঞ্জেসগুলো অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনসগুলো, আমাদের যে যান্ত্রিক যে কন্ডিশনসগুলো, যে অবস্থাগুলো আছে, এগুলার পরিবর্তন আর এক্সপেক্টেড টু হ্যাভ দেয়ার ইম্প্যাক্ট, এগুলাও কি হয়, আমাদের এই পরিবর্তনটাও কি ইম্প্যাক্ট, একটা প্রভাব সৃষ্টি করেছে অন ক্রাফটস ওয়ার্কের উপরে, এই শিল্পকর্মের উপরে, অ্যান্ড দেয়ার প্রোডাকশন, তাদের উৎপাদনের উপরেও। তাহলে আমাদের বর্তমান সময়ের এই যে চেঞ্জেসটা, আমাদের জীবন স্টাইলের যে চেঞ্জেসটা, আমাদের পরিবর্তনটা, এবং আমাদের যে ম্যাটেরিয়াল, আমাদের যে বস্তুগত অবস্থার যে পরিবর্তন, সেই দুইটাই পরিবর্তন আর এক্সপেক্টেড টু হ্যাভ দেয়ার ইম্প্যাক্ট, একটা প্রভাব সৃষ্টি করেছে অন ক্রাফটস ওয়ার্ক, শিল্পকর্মের উপরে, অ্যান্ড দেয়ার প্রোডাকশনের উপরে। তাহলে আমরা আজ এ পর্যন্তই স্থগিত করব, কারণ প্যাসেজটা খুবই সুন্দর এবং অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। সেজন্য আমি আমার ক্লাসটাকে লেন্দি করব না। পরবর্তী ক্রাফটস ইন আওয়ার টাইম লেকচার 2-তে আমি শেষ করে দিব। সুতরাং তোমাদের জন্য আবারও আমার নির্দেশনা যে আমি যখন ক্লাস নেব, যখন ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট তোমাদেরকে পড়িয়ে দিব, তখন তোমরা অবশ্যই তোমাদের যে বোর্ড বইটি আছে সে বইটি নিয়ে তোমরা ক্লাস করতে বসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলা, আমি সবগুলারই মিনিং বলে দিয়েছি, এগুলা তোমরা তোমাদের বইয়ের নিচেই অবশ্যই সুন্দর করে লিখে রাখবে তোমাদের বইয়ের নিচেই। সেই জন্য তোমাদেরকে আজ অশেষ ধন্যবাদ। আজ এই ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সেভে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।